হ্যালো, ভালো লাগছে আমাকে? বেশ বড় হয়ে গেছে, সরি। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন স্টিম মোমো। চিকেন স্টিম মোমো বানাতে গেলে যে সমস্ত জিনিস লাগে, দেখে মনে হয় অনেক কিছু লাগছে, আমি পারবো না বানাতে, এত কিছু কিনতে গেলে খরচা লাগবে। দাঁড়ান, 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 লাগবে না, লাগবে না। আমি যেই পদ্ধতিতে বানাবো আর আমি যেই জিনিসগুলো দিয়ে বানাবো তাদের কিচ্ছু লাগবে না। জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেখবে আর চট করে বানানোর ইচ্ছা হবে, ঠিক আছে? তো সেই জন্যই ভিডিওটা দেখতে হবে। দয়া করে দেখবে, ঠিক আছে? দেখুন, যে সমস্ত সবজি আমি পছন্দ করি না সেই সমস্ত সবজি যদি স্পাইসি মতন করে কিছু একটা করে রান্না করা হয় সেটা কিন্তু আমার ভালো লাগে খেতে। যেমন ধরুন গাজর, বাঁধাকপি এগুলো তো দেওয়া যায় মোমোতে, কিন্তু মোমোতে দেওয়ার ফলে যে টেস্টটা লাগে আমি কিন্তু তরকারিতে পাই না, তাই জন্য আমার মোমোতেই ভালো লাগে। সো মোমো, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব গ্রেট করে নিয়েছিলাম মানে চপারে। তারপরে এই আদা রসুনটা একটু অল্প করে থেতো করে নিয়েছিলাম হামানদিস্তায়। দেন এই পেস্টটা ওর মধ্যে একসাথে মিশিয়ে দিয়ে, চিকেন ছিল 2 পিস মাত্র চিকেন, কিছু করার নেই, সেটাকেও আমি চপারে চপ করে অ্যাড করলাম। করে পুরটা অনেকটা কম লাগছিল তাই 2 একটা সয়াবিন গরম জলে ফুটিয়ে অ্যাড করলাম। এই অবধি পুর শেষ। এবার ময়দা মাখার পালা। আমি পারি না গাইস, আমার দ্বারা গোলা রুটি হয়ে যায়, তাই মা মেখে দিয়েছে। এবার আমি ওই পুরগুলোকে হালকা করে ভেজে নেব। অল্প করে নুন, অল্প করে গোলমরিচের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সস অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরটাকে তুলে নিয়েছি। এবার মা বেলে দিচ্ছিল আর আমি এই জঘন্য পানার ডিজাইনগুলো বানাচ্ছিলাম। অনেক কষ্টে এই ডিজাইনটা বানিয়েছি, যদিও আমার খেতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ভালো লাগছিল, প্রত্যেকটা ডিজাইন ইউনিক। ভাবছি এবার মোমোর দোকানটা দিয়েই দেবো, বেশ প্রফিট হবে আমার। মোমোগুলো স্টিমে বসিয়ে ভালো করে একদম স্টিম করে নেওয়ার পর দেখুন ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে এইভাবে সার্ভ করেছি। জাস্ট দুর্দান্ত খেতে হয়েছে। এবার দেখুন নিজে রান্না করেছি বলে একটু বেশি প্রশংসা হয়ে গেছে। আপনারাই দেখে বলুন না কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।